আমার নাম শিউলি। আমার বয়স এখন প্রায় ২৫ বছর। আমি একজন বিবাহিত মহিলা। আমার বিয়ে হয়েছে প্রায় ১ বছর হতে চলল। আমার বর একটা বড় কোম্পানিতে বেশ ভালো পোস্টে কাজ করত। আমার বরকে অফিসের কাজের জন্য প্রায় ১৫-২০ দিন বাইরে থাকতে হয়। বিয়ের পর আমি এই সংসারে এসে শুধু শ্বশুর আর বরকেই পেয়েছি। আমি আমার বরের কাছে খুব আবদার করি। আমি আমার বরের সাথেই থাকব, আমাকে বাসায় নিয়ে যাইত। কিন্তু আমার বর রাজি না, বলে সবসময় যে তার বাবা কষ্ট পাবে। তার বাবাকে দেখাশোনা করার জন্য আমাকে বাবার কাছে রেখে দিয়েছে। আমার বর সবসময় বলে আমার বাবা যেন কখনো কষ্ট না পাই, আমি যেন আমার শ্বশুরকে খুব সেবা যত্ন করি। এই সংসারে শুধু আমি আর শ্বশুরই থাকি। বর তো কাজের জন্য মাসে ১৫। তোমার কি খেতে মন চাচ্ছে বৌমা, বলো তো? আজ তোমার সব কিছু নিয়ে আসব আমি। তখন আমি বললাম, বাবা, আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবেন। তখন বাবা বলল, বৌমা, শুধু বিরিয়ানি হলে হবে? ফলফুট সবই নিয়ে আসব তোমার জন্য। এই বলে আমি রাখতে চাইলাম, কিন্তু বাবা রাখল না। বলল, বৌমা, ফোন কেটো না, শোনো, তোমার সাথে আরও কথা আছে আমার। আমি বললাম, জি বাবা, বলো। তখন বাবা বলল, বৌমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, লজ্জায় বলতেছি না, তুমি যদি কিছু মনে করো। আমি বললাম, না না বাবা, আমি কি মনে করব, বলুন আপনি কি বলতে চান। তখন বাবা বলল, না না, যদি তুমি কিছু মনে করো, তুমি কিছু মনে করলে আমি বলবো না। আমি বললাম, সমস্যা নাই বাবা, আপনি বলুন, যা বলতে চান বলুন। তখন বাবা বলল, ওই যখন তোমার পিঠে আমি ওষুধ মালিশ করছিলাম, তখন দেখলাম যে তুমি কিছু পরো নাই, কোনো টেপ আর কি পরো নাই। এখন তুমি যদি বলো, আমি তোমার জন্য ২টা টেপ কিনে নিয়ে আসতে পারি। তোমার কি কালার পছন্দ হয় বলো তো? তখন বাবা বলল, বৌমা, তুমি যদি বলো আমার একটু সুবিধা হয়, আমি ২টা তোমার জন্য পছন্দ করে নিয়ে আসতাম। আর দেখো না, আমার ছেলেটা তো থাকেই না বাড়িতে থাকে না, আর এসব একটু খেয়াল রাখতে হয় না। এখন থেকে এসব খেয়াল আমি রাখব বৌমা, বলো তোমার কি কালার পছন্দ। আমি তখন ভাবলাম, সত্যি তো, কারণ আমার পর এসব খেয়াল রাখে না, সে শুধু সারাদিন টাকার পিছনে দৌড়ায়, আমার কি লাগবে না লাগবে এসবে তার খেয়াল নাই। আমি তখন লজ্জাটা একটুই করে বললাম, বাবা, লাল আর কালো নিয়ে আসেন। তখন বাবা আমাকে বলল, বৌমা, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলি। আমি বললাম, বলুন বাবা। বলে, যদি তুমি কিছু মনে করো এজন্য বলি না আর কি। আজ অনেক দিন পরে আমি যখন তোমার পায়ে ওষুধ মালিশ করছিলাম, তখন তোমার শাশুড়ির কথা খুব মনে পড়ল। তোমার শরীরটা ঠিক তোমার শাশুড়ির এমন ছিল। তোমার পায়ে যখন মালিশ করছিলাম, আমার মনে হচ্ছিল যে তোমার শাশুড়িকে আমি মালিশ করে দিচ্ছি। তোমার শাশুড়ির শরীরটা ঠিক এমন ছিল। আমার আজকে অতীতের কথা মনে পড়ে গেল। আমি তখন শ্বশুরের কথা শুনে আর কিছু বলতে পারলাম না। হয়তো তার মনে কষ্ট লেগেছে, তাই বললাম, বাবা, মনে কষ্ট নিবেন না, আমি তো আছি। তখন শ্বশুর আমাকে বলল, বৌমা, তোমার কাছে আমার আর একটা আবদার আছে, যদি তুমি রাখো। আমি বললাম, ঠিক আছে বাবা, বলো। বলল, আমি কিন্তু ওটা কিনে নিয়ে এসে আজকে তোমাকে নিজ হাতে পরিয়ে দিব, আর তোমাকে আমি মন ভরে দেখব, আমি তোমার মধ্যে তোমার শাশুড়িকে দেখতে পাচ্ছি। আমি তখন শ্বশুরকে কিছু বলতে পারলাম না, কারণ সে মনে কষ্ট পেতে পারে। এজন্য বললাম, ঠিক আছে বাবা, নিয়ে আসেন। সন্ধ্যা পরপরই শ্বশুর বাসায় ফিরল। আমার খাবার আর অনেক কসমেটিক সব কিছু আমার সামনে দিয়ে শ্বশুর বসল। বলল, তাড়াতাড়ি তুমি অসুস্থ, পায়ে ব্যথা, রাতের খাবারটা আজ একটু তাড়াতাড়ি খেয়ে নাও। সেদিন আমি আমার শ্বশুরের চোখে আমার জন্য একটা অন্যরকম ভালোবাসা দেখতে পেলাম। তার চোখ যেন আমাকে খুব কাছে টানছে। সে দেখতে খুব বেশি বয়স্ক না, এখনও স্ট্রং থাকে, খুব স্মার্ট। আমাকে আজ খুব যত্ন নিতে লাগল। আমার খাওয়া শেষ হলে আমার পাশে বসে বলল, বৌমা, তুমি যদি কোনো আপত্তি না করো, আজ তো তোমার পায়ে ব্যথা, তাহলে আমি তোমার রুমে থাকি, আর আমার ছেলেও তো বাড়িতে নাই, রাতে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে দেখো তুমি কষ্ট পাবে, তুমি যদি কিছু আপত্তি না করো তাহলে আমি তোমার রুমে থাকতে পারি। আমি বললাম, না না বাবা, কোনো সমস্যা নাই, আমি একা থাকতে পারব। তখন আমার বাবা বললেন, না না বৌমা, তোমাকে এই অবস্থায় আমি একা একা থাকতে দিব না।
আমি আর তখন শ্বশুরের কথার ওপর কথা বলতে পারলাম না। বললাম, ঠিক আছে বাবা, আপনি থাকবেন, রাত অনেক হল। শ্বশুর আর আমি শুয়ে পড়লাম। আমি পায়ে ব্যথা পাচ্ছিলাম। হঠাৎ শ্বশুর উঠে বসে আমার এক পা বালিশের ওপর রেখে বলল, দাও বৌমা, আমি তোমাকে পায়ে আবার ওষুধ মালিশ করে দিই। আমি বললাম, না বাবা, সমস্যা নাই, আপনি ঘুমিয়ে যান, আমি ঘুমায়ে যাব। আমি যেন আজ শ্বশুরের মধ্যে এক অন্যরকম ভালোবাসা দেখতে পেলাম। এ যেন মনে হচ্ছে কোনো এক টগবগে যুবক। শ্বশুর তখন আমাকে বলল, বৌমা, উঠে বসো তো একটু। আমি বসলাম। তখন ওই টেপ দুইটা বের করে বলল, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। আমি বললাম, হ্যাঁ বাবা, সুন্দর কালার তো, কিন্তু মাপ জানলেন কি করে আপনি। তখন শ্বশুর বলল, ওই যে আনলার উপরে তোমার পুরান একটা ছিল, আমি ওইটা নিয়ে গেছিলাম, ওইটা দিয়ে মাপ করে নিয়ে আসছি, দেখো তো তোমার পছন্দ হয়েছে। আমি বললাম, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। শ্বশুর বলল, তুমি যদি আপত্তি না করো তাহলে আমি তোমাকে পরিয়ে দিই। আমি বললাম, ঠিক আছে। শ্বশুরের কথা শুনে আমার ভেতরটাও কেমন একটু নাড়া দিতে লাগল। আমার স্বামী তো বিয়ের পরপর থেকেই উনি ব্যবসা নিয়ে থাকে। তখন শ্বশুর আমাকে ওটা পরিয়ে দিয়ে বলল, বৌমা, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে বৌমা, ঠিক তোমার শাশুড়ি এমন ছিল। আর আমি তোমার শাশুড়িকেও প্রথম রাতে এগুলা পরিয়ে দিয়েছিলাম। আমি তখন বললাম, তাই নাকি বাবা। তখন আমার শ্বশুর বলল, আমি যে আজ সেই রাত ফিরে পেতে চাই। এই বলে শ্বশুর আমার খুব কাছে আসলো। শ্বশুর তখন আমার পায়ে পিঠে আবার মালিশ করতে লাগল। আমি একটু আনমনা হয়ে অন্যমনস্ক হয়ে গেলাম। চোখ বন্ধ করে সব কিছু অনুভব করতে লাগলাম। আস্তে আস্তে বুঝতে পারলাম আমার শ্বশুরের হাত আমার সারা শরীর স্পর্শ করছে। ওই হাতকে আমি বাধা দিতে গেলাম, কিন্তু বাধা মানল না। তখন শ্বশুর আমাকে বলল, বৌমা, আমাকে বাধা দিও না, আমার অনেক দিনের ইচ্ছার আকাঙ্ক্ষাগুলো তুমি আজ পুরা করে দাও। তখন ওর শ্বশুরের স্পর্শে আমারও অনেক দিনের শূন্যতা যেন পূরণ হতে চলেছে। আমি তখন চোখ বন্ধ করে সব অনুভব করতে লাগলাম। এক সময় শ্বশুর আমাকে গভীর আদর করতে লাগল। আমিও হারিয়ে গেলাম। শ্বশুরের আদর পেয়ে আমি বুঝলাম যে আমার বরের থেকে কোনো অংশ কম নয়। হয়তো একটু বয়স হয়েছে, কিন্তু সব ঠিকঠাক মতো আছে, যেন একজন জোয়ান ছেলের মানুষের মতোই। সে অনেকক্ষণ আমাকে আদর করতে লাগল। আদর শেষে আমাকে বলল, বৌমা, তুমি কেমন পেলে আমাকে বলো তো, আমি কি এখন বুড়া হয়ে গেছি। আমি তখন বললাম, না না বাবা, আপনি বুড়া হবেন কেন, আমি তো ভাবতেই পারি না, আসলে আপনি এখনও এতটা, কি যে বলবো বাবা। তখন আমার শ্বশুর আমাকে বলল, বৌমা, আমার ছেলে তো আর বাড়িতে থাকে না, আমাকে যদি তুমি ওই সব দিকে ঠিকঠাক মতো পাও, তাহলে আমি হয়তো এখন থেকে তোমার কাছে থাকতে পারি প্রতিদিনই, যদি তুমি চাও আর কি। আমি তখন বললাম, না না বাবা, আমার কোনো আপত্তি নেই, এই বাড়িতে তো আমি আর আপনিই থাকি, আপনার ছেলেও তো তেমন থাকে না, হঠাৎ আসে আবার চলে যায়, তো আমি আপনার কষ্টগুলো অবশ্যই দেখব, আপনাকে তো আর কষ্ট পেতে দিব না, অবশ্যই আমার কষ্টগুলো আপনি দেখবেন। এই যে যেমন সারা দিন আমার সেবা করলেন, আমাকে সুস্থ করে তুললেন, তাহলে তো আপনাকে আমাকে আপনার দেখতেই হবে। এভাবেই আমি আর শ্বশুর প্রতিদিন সেবা যত্ন করতে লাগলাম। একে অন্যের খুব ভালো সময় দিনকাল আর রাত চলে যেতে লাগলো আমাদের। কোনো কষ্টই আমাদের মধ্যে থাকল না। বন্ধুরা, আমার গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ও